আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো নেই বন্ধুরা, আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। তারপরে ওই যে অভ্যাস, একটা ভিডিও করে করে মানে একটা অভ্যাস হয়ে গেছে, সেই হিসাবে আপনাদের সামনে আমার উপস্থাপন করা এগুলা। মানে আমি প্রত্যেকদিনই চেষ্টা করি আপনার নতুন নতুন কোনো আইটেম আমার নিজের জানা থেকে দিতে। তো আমি কোনো কিছু ফেলনা দিই না বন্ধুরা। এটা হলো আলু ভর্তা। আপনারা বলবেন যে আলু ভর্তাকে আপনি রেখে দিয়েছেন? হ্যাঁ, আমি আলু ভর্তাটাকেও রেখে দিয়েছি। তো মিলিস এভরিডে কিচেনে বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখেন আমি এটা হলো আলু ভর্তা কালকে করেছিলাম। আর এটা হলো কলা সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম। এখানে আছে কাঁচামরিচ, আছে পেঁয়াজ, গ্রেট করা গাজর আছে, আছে ধনেপাতা। তো দেখেন আমি এগুলারে কিভাবে কি তৈরি করি। এটা কিন্তু ভর্তা করা ছিল বন্ধুরা, মরিচ টরিচ দিয়ে ভর্তা করা ছিল। তো আমি সেই জন্য আটো মরিচ নিয়ে নিয়েছি। এই যে কাঁচামরিচ সবগুলো আমি একসাথে আগে মিক্সড করে নিই। দেখেন আপনারা নিজেরাই অবাক হবেন যে এই আপা আসলে এগুলা দিয়ে কি তৈরি করতেছে। তো নিজেরাই আসলে বুঝতে পারবেন যে আমি কি দিয়ে কি তৈরি করতেছি। এখন সন্ধ্যা বন্ধুরা, আজকে আমি দিনের বেলা করতে পারি নাই, আমি সন্ধ্যার সময় নিয়েছি আপনাদের সাথে এই শেয়ার করার জন্য। অনেক কথা আসলে এখন মনে থাকে না, মানে বলতে বলতে বকতে বকতে দিশাহারা হয়ে যায়। এখান থেকে নিব গ্রেট করা গাজর। আমি গাজর গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেই গাজরটা নিলাম এখানে। এরপরে দিব আপনার এই ধনে পাতাটা একটু পরে দিই বন্ধুরা, তার আগে একটু মশলা দিয়ে নিই। দিব হলো আপনি একটু মরিচের গুঁড়া, দিব একটু আপনার একটু হলুদ হলুদ করি, জিনিসটা দেখতেও ভালো লাগবে, ভাতের সাথেও খাওয়া যাবে, এমনিও খাওয়া যাবে। দিলাম একটু হলুদ গুঁড়া। ওই দেখেন আমার ছেলে বলতেছে ধনে পাতা দেখে বলতেছে ধনে পাতা খায় না সে। আসলেই খায় না, বদমাইশ। আপনি দিয়ে দিতেছি জিরে গুঁড়া। এরপরে দিয়ে দেবো আপনি একটু গরম মশলা, সামান্য অল্প একটুখানি, যাতে একটু গ্রানটা সুন্দর আসে সেজন্য। এক চিমটির মতো দিয়ে দিলাম আপনার। এরপরে আমি যেটা দেবো বন্ধুরা, এটা হলো লবণ। মেন ইনগ্রেডিয়েন্ট যেটা, লবণটা। লবণটা দেখেন আমি এটুকু দিলাম, যেহেতু ওখানে ভর্তা ছিল সেহেতু আমি বেশি দিলাম না ভর্তা থাকার কারণে। দেখেন এরপরে আমি দিব ধনেপাতাটা। পুরো ধনেপাতাটা আমি এখানে কেটেছিলাম। আমি এই জায়গাটা সবসময় ইউজ করি বন্ধুরা, আমি এক্সট্রা জিনিস নিই না, ওটা আমি পারি না করতে। তো আমি এই জায়গাটা খুব ব্যবহার করি, চুলার এই পাটটা মেখে নিই। দরকার বলে আমি আরেকটু গাজর দিয়ে দিব। গাজর একবারে দিবেন না বন্ধুরা, বুঝে নিবেন যে কতটুকু গাজর দিলে আপনার জিনিসটা ভালো হয়। আর এই ফাঁকে আপনাকে লবণটা দেখতে হবে। লবণও হয়ে গেছে, তেমন একটা হয় নাই। আবার আমার মুখে হচ্ছে, আবার অনেকের মুখে হয়তো হবে না। এর সাথে আরেকটা জিনিস অ্যাড করবো বন্ধুরা, দিব সামান্য একটু রসুন বাটা, একটুখানি এটুকটুক করে। আর দিব একটুখানি আদা বাটা। এগুলা সবগুলো একসাথে দিলে মতন একটু মানে স্বাদ হয় অন্যরকম। যে কোনো পাকোড়া বানান না কেন দেখবেন কি একটু আদা, একটু রসুন, একটু জিরার গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া দিলে ফ্লেভারটা অন্যরকম আসে। এটা সন্দেহ খেতে পারবেন, আবার দরকার পড়লে প্রয়োজন পড়লে আপনার বন্ধুরা ভাতের সাথেও খেতে পারবেন। যদি দুপুরে করেন তাহলে ভাতের সাথে খান, গরম ভাতের সাথে খান। নয় আপনার সন্ধ্যাবেলা হয়তো দেখা গেল ঘরে কিছু নাই, গরম ভাত করে একটু আপনি পাকোড়া ভেজে নিয়ে ডিমটা ভেজে নিয়ে খেয়ে নিলেন, হয়ে গেল। আগে দেখবো বন্ধুরা যে এটাতে আপনার বেসনের প্রয়োজন পড়ে কিনা। যদি বেসনের প্রয়োজন না পড়ে তাহলে আপনি বেসন দিব না, আমি একটা ভেজে দেখাবো আপনাদেরকে আগে যে হয় কিনা। যদি হলো তাহলে তো হলো বন্ধুরা, আর যদি না হয় তাহলে আপনাকে বেসন ইউজ করতে হবে। আর এখানে আমি এই যে তাওয়াটা বসাইছি দেখেন, আমার রুটি ভাজা তাওয়া। আর এটার সাথে তেল দিয়েছিলাম, তেলের সাথে আমি একটু সামান্য একটু ঘি অ্যাড করব ফ্লেভারটা সুন্দর আসার জন্য। ঘিটা সবার ঘরে থাকে বন্ধুরা, যদি না থাকে এটা অপশনাল, নাও দিতে পারেন, সমস্যা নেই। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে যদি না হয় তাহলে বেসনটা ইউজ করবেন, আর যদি হয় তাহলে তো হলো। আমি একটা আগে দেখাবো বন্ধুরা, আমি আগেই বলেছি যে বেসনটা হলো যদি না হয় সেই ক্ষেত্রে দিতে হবে। এটা ডুবো তেলে আমি ভাজবো না বন্ধুরা, এটা আমি শ্যালো ফ্রাই করব। এটা এমনিতেই হবে, আসলে উল্টানোটা একটু কষ্টকর হয়ে যায় এগুলা প্যানে। এই দেখেন উল্টানো যাচ্ছে না, আমি দূরে আনি একটু। এই দেখেন, তবে তার মধ্যে মনে হয় বন্ধুরা একটুখানি বেসন দিতেই হবে, অ্যাড করতেই হবে এটার সাথে।
মানে বেসনটা দিলে আপনার নিশ্চিন্তে থাকা যায়। দেখেন কতটুকু দিচ্ছি, এটা আমার বেসন আমার ঘরে সবসময় থাকে। 1 চিমটির মতো দিয়ে দিলাম। দেখেন অল্প একটুখানি হাতের মধ্যে নিয়ে, ও হবে না বন্ধুরা, এটার মধ্যে বেসন ইউজ করতেই হবে। চেষ্টা করলাম কিন্তু হলো না, এই জন্য আমি এতে বেসন দিয়ে এখন মাখবো। বেসনটা ব্যবহার করতেই হবে। সবকিছু বুদ্ধি করে দেখতে হয় বন্ধুরা, আগে ট্রাই করতে হয়। চেষ্টা চেষ্টা করেন, যদি না হয় আবার এখান তৈরি করেন। এখন লবণটা দেখতে হবে, লবণ হয়েছে। তবে আরেকটু বেসন দিব বন্ধুরা, বাইন্ডিংটা দেখতে হবে যে বাইন্ডিংটা কেমন আসতেছে, সেই ক্ষেত্রে বুঝে আপনাকে জিনিসটা করতে হবে। ওটা বেসন ছাড়া করছিলাম বন্ধুরা, এখন আমি বেসন দিয়ে দেখবো এটা কেমন হয়। আমার মনে হয় ইনশাল্লাহ ভালোই হবে, খারাপ হবে না। ছোট ছোট ইয়া করে রাউন্ড শেপ করে সুন্দর করে আপনি গোল গোল করে ছোট ছোট করে দেন, অসুবিধা নেই। এটা এমনিও খেয়ে আপনার পানি খাওয়া যায়, সমস্যা হয় না। হবে বন্ধুরা, কিন্তু সময়টা বেশি নিবে। এই দেখেন, হয়নি যে তা না, সময়টা বেশি নিচ্ছে। আর এটাতে দিলাম বন্ধুরা একটু লাভের জন্য, কিন্তু লাভ তো কিছুই হলো না। আপনার চুলাটা মনে একটু কম বেশি আছে আমার, যার কারণে আপনার সমস্যা হয়। আপনি বেসনটা বুঝে নেবেন বন্ধুরা, আমি আবারও বলতেছি, আমি আজকে ক্যামেরা অফ করি নাই, আপনাদের সামনে পুরো টাইম করতেছি, আপনাকে বুঝা করতে হবে। ওই জন্য আমার ছেলে বলতেছে ভর্তা খায় না। ও তো ভর্তা খাই না, ভর্তা খায় না, ভাজি খায় না, ডাল খায় না, বদমাইশ, কোনোটাই খায় না। তো আমি একটু হাতটা ধুয়ে নিই বন্ধুরা, তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। কলা সিদ্ধ করে ম্যাশ করে নিবেন, কলা সিদ্ধ করে ম্যাশ করে নিলেই আপনার জিনিসটা সুন্দর হয়। এটা এইভাবে ধরে বাস, এই দেখেন বেসন দিয়ে করছি দেখে বন্ধুরা কিচ্ছু হলো না। আর এটা বেসন ছাড়া করা হয়েছে, তো এই জন্য এই অবস্থা হয়েছে। আপনাদেরকে দুইটাই আমি দেখাইলাম। আর যে কোনো জিনিস বন্ধুরা টিস্যুর উপরে রাখবেন, টিস্যু রাখলে কি হয়, তেলটা চুষে নিবে। তেলটা চুষে নিলে আপনার সেই জিনিসগুলা খেতে ভালো হয়। আর এই বড়া জাতীয় জিনিসে প্রচুর তেল থাকে বন্ধুরা, যেহেতু আমি এটার মধ্যে ঘি অ্যাড করেছি, সেহেতু প্রচুর তেল আছে এটার মধ্যে। দেখবেন আমি টিস্যুর উপরে দিলে দেখবেন আপনি টিস্যুর পুরাটা ভিজে যাবে। এটা তুলে নিলাম, এটা হয়ে গেছে। তবে বেসন দিয়ে এটা করাটাই ভালো। দেখেন কি অবস্থা, মানে তেলটা পুরো চুষে নিচ্ছে। তো এইভাবে ভেজে আসতেছি বন্ধুরা, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি ভেজে আসছি। বন্ধুরা দেখেন এই দুইটা ভাজা বাকি ছিল, ভেজে তুলতেছি। আমি কিন্তু কিচ্ছু দিইনি বন্ধুরা, যা দেখাইছি, যেভাবে দেখছেন যে আমি গোল গোল করতেছি, গোল করে করে ভাজতেছি, এই ভাজাই, আমি আর কোনো কিছু মিশাইনি এটার সাথে। তো হয়ে গেল বন্ধুরা আমার কলা দিয়ে রিসাইকেলিং আলু ভর্তা দিয়ে আমার এটা বড়া। ওই এটার মধ্যে আপনার কলা সিদ্ধ করা আছে, সিদ্ধ করে আমি মেশ করে নিয়েছিলাম। আর কালকের আলু ভর্তা ছিল, গাজর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, দিয়েছি একটুখানি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, আর একটু গরম মশলা গুঁড়া, আর লবণ। এই তো বন্ধুরা দেখেন কি সুন্দর করে আমি এটা তৈরি করলাম, আপনাদের এদের সামনে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন, কারণ ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না। আর কলা আসলে সবসময় একরকম খাইতে ভালোও লাগে না, একটু আহ আহ নতুনত্ব করলে ভাল লাগে দেখতে, যেটা আপনার খেতেও ভালো লাগে। আর জিনিসটা যে আলু, আসলে কলাটা এইভাবে যদি বড়া করে মানুষের সামনে দেন, বুঝতেই পারবেন না যে ভর্তা করা আলু দিয়ে এই কলা দিয়ে এরকম একটা মানে বড়া তৈরি করা যায়, কেউ বুঝতেই পারবে না। তো বড়ার রেসিপি তো বন্ধুরা আপনাদের সাথে আমি আরো শেয়ার করেছি, আর আমার আছে। তো আজকে গাজরটা একটা মানে অপশনাল জিনিস ছিল, সেটা গাজরটাকে দিয়েছি। এগুলা দিয়ে আমি কলা দিয়ে বড়াটা করে দেখালাম। আমার মেয়ে বন্ধুরা বিশ্বাস করবেন, এখানে বসে 3-4টা বড়া সে নিজেই খাই ফেলছে। খাইয়া দেখেন ঝাল ঝাল লাগছে, একটু বড়াগুলো একটু বন্ধুরা একটু ঝাল না হলে আবার খেতে খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি একটু ঝাল ঝাল করেছি, যাতে খেতে ভালো লাগে গরম ভাতে। আর যাদের ঘরে ধরেন অনেক সময় কোনো কিছু থাকে না বন্ধুরা, তারা এই কাজটা করবেন, যে একটা কাঁচা কলা থাকলো বা একটু আলু থাকলো, সবগুলো চটকাইয়া সেরকম করে ভর্তার মতো করে নিয়ে একটু গাজর দিয়ে, এগুলো থাকে অপশনাল, এগুলো সবসময় থাকে ঘরে বন্ধুরা, সবার ঘরেই থাকে কম বেশি। আর গরম মশলা আপনার হলুদ মরিচ এগুলো তো বলতেই নাই। তো এগুলো সবসময় সব ঘরে থাকে। তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন, না ট্রাই করলে আজকে যে বড়াটা করেছি বন্ধুরা অসম্ভব স্বাদ। আর দেখেন কত সুন্দর মুচমুচা হয়েছে, না খেলে আপনারা বুঝতে পারবেন না, প্রত্যেকটা দেখেন মুচমুচ করতেছে। তো অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন বন্ধুরা, প্রত্যেককে আমার অনেক মানে শুভেচ্ছা জানাই।
এই কারণে যে আমার প্রত্যেকটা এপিসোড আপনারা কম বেশি হলেও কিছু হলেও দেখেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা আরেকটা কথা বলি, যেটা হলো আপনারা তো নিজেরা দেখতেছেন, আপনার ফ্রেন্ড সার্কেলকে বলেন, আমরা যারা পাশে থাকি তাদের পাশে, মনে করেন এক জায়গায় থাকি তাদের পাশে বলেন। তো একটু বন্ধুরা যারা স্কুলে বাচ্চা নিয়ে যান একটু গল্প করলেন যে ওনার একটা রান্না আমি এভাবে দেখেছি, আপনারা একটু শেয়ার করেন কি ভালো দেখেন। তো বন্ধুরা এইটুকুই মনে করেন, আমি যত পরিচিত হব তো মনে করেন আমার আরো উৎসাহটা বাড়বে। আর উৎসাহ না বাড়লে মনে করেন যদি না বলেন, পরিচিত না হই, তাহলে উৎসাহটা বন্ধুরা সেভাবে আসলে আসে না। তো যাই হোক, অনেক কথাই বললাম। দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন প্রত্যেককে বলবো যে এখনো যারা সাবস্ক্রাইব না করছেন আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা প্রত্যেকে একটু লিখে জানাবেন যে না আপা আপনার এই রান্নাটা খুব ভালো হয়েছে, বা আন্টি এই রান্নাটা আমার খুব ভালো লেগেছে। তো আর কি রান্না দেখতে চান সেগুলো যদি একটু লিখে জানাতেন আমি আসলে খুবই খুশি হইতাম। তবে আর বেশি কথা বলবো না, বলতে বলতে মেলা বলে ফেলেছি। এখন একটু বন্ধুরা চা খাবো, মানে সন্ধ্যার পরে আমার একটু চা না খেলে ভালো লাগে না। আমার সবসময় একটা অভ্যাস, মাথা ব্যথা করে চা না খেলে। তো আমি এখন একটু চা খাবো, সেজন্য আপনাদের সাথে আর কোনো কথা বলবো না। তবে এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। এখন শীতকালীন বন্ধুরা অনেকটা সাবধানে থাকবেন, কারণ শীতের সময় অনেক ধরনের অসুখ বিসুখ প্রচন্ড হচ্ছে। কার কিভাবে কি রোগ হচ্ছে বোঝা যাইতেছে না, অথচ বন্ধুরা হঠাৎ করে মানুষ দুনিয়া ছেড়ে চলে যেতেছে। তো খুব সাবধান, নিজেরা সাবধান থাকবেন, বাচ্চা কাচ্চাকে একটু সাবধানে রাখবেন। তবে আজকে এই পর্যন্ত বন্ধুরা। ওই মিলিস এভরিডে কিচেন থেকে আপনাদেরকে বিদায় জানাই। আবার নতুন কোনো এপিসোড নিয়ে, কোনো রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত বন্ধুরা আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।